ফাইল নাম্বার 13, পৃষ্ঠ সংখ্যা 147। উপনিষদ। উপনিষদ কি? উপনিষদ কি বুঝতে গেলে শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ দিয়ে প্রথমে বুঝতে হয়। উপ হাইফেন নি হাইফেন পূর্বক সদ ধাতুর পরে কয় বয় হস্যি পয় হসন্ত কি প্রত্যয় যোগ করে উপনিষদ শব্দটি নিষ্পন্ন হয়েছে। উপসর্গের অর্থ সামীপ্য, নি উপসর্গের অর্থ নিশ্চয়ের সঙ্গে, সদ ধাতুর অর্থ অনর্থের বিন্যাস, কি প্রত্যয় অর্থ কর্তা। সুতরাং যে বিদ্যা দ্রুত এবং নিশ্চিতভাবে সংসাররূপ অনর্থের বিনাশ করে এবং অনর্থের মূল কারণ অবিদ্যার উচ্ছেদ সাধন করে, সেই বিদ্যাকে বলা হয় উপনিষদ। ব্রহ্মবিদ্যায় অবিদ্যার উচ্ছেদ ঘটায়, তাই উপনিষদ শব্দের অর্থ ব্রহ্মবিদ্যা। উপনিষদ এর অর্থ নিরূপণ প্রসঙ্গে আচার্য শঙ্কর বলে, কোট শ্রেয়ং ব্রহ্মবিদ্যা উপনিষৎশব্দবাচ্যান কোট, অর্থাৎ উপনিষদ শব্দের বাচ্যার্থ হল ব্রহ্মবিদ্যা। তবে যে গ্রন্থের সাহায্যে বিদ্যা লাভ হতে পারে সেই গ্রন্থকেও গৌণভাবে উপনিষদ বলা হয়। বৈদিক সংহিতায় দেবশ্রুতি ব্রাহ্মণ সাহিত্যে যাগযজ্ঞাদি অনুষ্ঠান কল্যাণ লাভে একমাত্র উপায় বলে নির্দিষ্ট হল। চিন্তাধারা ক্রমশ পরিবর্তনে ভারতীয় ঋষিরা উপলব্ধি করেছেন যে পরম তত্ত্বজ্ঞানই হল শ্রেয় প্রাপ্তির একমাত্র উপায়। তাই শুরু হলো তত্ত্বজ্ঞান লাভের জন্য সাধনা। এই জ্ঞান সাধনার ফলশ্রুতি হল উপনিষদ। কর্ম দ্বারা কখনোই চরম সত্যকে উপলব্ধি করা যায় না, জ্ঞানানুশীলনের দ্বারাই তা লাভ করতে হয়। বস্তুত ঋগ্বেদের যুগে অন্তঃসলীলা ফল্গুর মতো প্রবহমান দার্শনিক চিন্তাধারা উপনিষদে এসে সুসংহত ও বলিষ্ঠ রূপ লাভ করেছে। বেদের অন্তিম অংশ হিসেবে বৈদিক সাহিত্যের শেষ ভাগ রচিত হলে উপনিষদকে বলা হয় বেদান্ত। বেদের অন্তিম অংশ উপনিষদ। সুতরাং প্রতিটি উপনিষদ কোনো না কোনো বেদের সঙ্গে যুক্ত। প্রত্যেক বেদের সঙ্গে যুক্ত একাধিক উপনিষদও পাওয়া যায়। মোট উপনিষদের সংখ্যাও প্রচুর। ভাষ্যকার শঙ্করাচার্য মাত্র 11টি উপনিষদে ভাষ্য রচনা করেন। এগুলি হচ্ছে ঈশ, কেন, কঠ, তৈত্তরীয়, বৃহদারণ্যক, শ্বেতাশ্বতর, মুণ্ডক, মাণ্ডুক্য, ঐতরেয়, ছান্দোগ্য এবং প্রশ্ন উপনিষদ। তাই 11টি উপনিষদ অধিকতর প্রামাণ্য বলে সমাদৃত হয়। বেদ অনুসারে উপনিষদগুলির অবস্থান এই রকম: বেদ ঋগ্বেদ, অবস্থান ঐতরেয়; সামবেদ কেনো বা তলবকার, ছান্দোগ্য; শুক্ল যজুর্বেদ ঈশ, বৃহদারণ্যক; কৃষ্ণ যজুর্বেদ কঠ, তৈত্তরীয়, শ্বেতাশ্বতর; অথর্ববেদ মুণ্ডক, মাণ্ডুক্য, প্রশ্ন। পৃষ্ঠা সংখ্যা 148। উপনিষদগুলির মূল তত্ত্ব। উপনিষদগুলির মূল প্রতিপাদ্য বিষয় হল ব্রহ্ম বা আত্মা। ব্রহ্মবিদ্যার প্রথম প্রকাশ পরিলক্ষিত হয় বেদে, বেদত্রয় বা ত্রয়ী, এবং ব্রহ্ম অভিন্নার্থক বলে মনে করা হয়। ব্রহ্ম অনাদি, স্বয়ম্ভু, অজর, অমর, শাশ্বত এবং সর্বব্যাপী। আত্মাই ব্রহ্মস্বরূপ। উপনিষদে আত্মা ও ব্রহ্মের একত্ব প্রতিপাদিত হয়েছে। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে কোট আনকোট অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। ছান্দোগ্য উপনিষদে উদ্দালক আরণ্যপুত্র শ্বেতকেতুকে বলেছেন কোট স আত্মা তত্ত্বমসি শ্বেতকেতু, অর্থাৎ হে শ্বেতকেতু তুমি সে আত্মা। মাণ্ডুক্য উপনিষদে বলা হয়েছে অয়মাত্মা ব্রহ্ম কোট আনকোট, অর্থাৎ আত্মা ব্রহ্ম। কঠোপনিষদে আছে কোট আনকোট সর্বভূতান্তর আত্মা, অর্থাৎ সমস্ত ভূতের মধ্যে আত্মা বিরাজমান। সুতরাং ব্রহ্মতত্ত্ব বা আত্মতত্ত্বই হল উপনিষদগুলির মূল প্রতিপাদ্য বিষয়। তাঁর অপরিসীম সত্তার সমস্ত গণ্ডি অতিক্রম করে সর্বত্র পরিব্যাপ্ত বলে তিনি বিশ্বাতীত। সকল জ্ঞানের আশ্রয় হলো আত্মা। সুতরাং আত্মার স্বরূপ অবগত হলে সকল বস্তুকেই জানা যায়। যা কিছু প্রকাশমান তাই আত্মা। এ কারণে আত্মা চৈতন্য স্বরূপ এবং স্বতঃ প্রকাশ। আবার এই আত্মাকে অবলম্বন করেই সমস্ত বস্তু প্রকাশিত হয়। বৃহদারণ্যক উপনিষদে পত্নী মৈত্রেয়ীকে আত্মতত্ত্বের উপদেশ দিতে গিয়ে মহর্ষি যাজ্ঞবল্ক্য বলেছেন যে আত্মা ছাড়া অন্য কোনো বস্তুর অস্তিত্ব নেই। দর্শন, শ্রবণ, মনন ও নিদিধ্যাসনের দ্বারা আত্মস্বরূপ জানা প্রয়োজন। তাই যাজ্ঞবল্ক্য বলেছেন কোট আনকোট আত্মা বা অরে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিত বাস্য। ব্রহ্ম থেকে সমুদয় জগতের উৎপত্তি। আনন্দময় ব্রহ্মেই জগতের স্থিতি এবং সেই আনন্দাত্মক ব্রহ্মেই জগতের বিলয়। এই কথাই তৈত্তরীয় উপনিষদে বলা হয়েছে কোট আনকোট আনন্দাধ্যেব খল্লিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দানং প্রয়ন্ত বিশ্বং বিশন্তি।
ঈশোপনিষদেও জগৎ প্রপঞ্চের যাবতীয় বস্তুকে ব্রহ্মের দ্বারা আচ্ছাদিত বলা হয়েছে। কোট ঈশা বাস্যমিদং সর্বং যৎ কিঞ্চ জগৎপং জগৎ, আনকোট। আনন্দস্বরূপ ব্রহ্মের অংশ হয়েও জীব চিরসুখী নয় কেন, এই জিজ্ঞাসার উত্তর উপনিষদে বলা হয়েছে। মায়াই এর মূল কারণ। অবাং মানস গৌচর, ব্রহ্মের শক্তি মায়ার দ্বারা অভিভূত হয়ে জীব পরম সত্য ব্রহ্মকে জানতে পারে না। তাই জীব বারংবার সংসারের জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত হতে থাকে। মায়াকে অতিক্রম করে কিভাবে ব্রহ্মতত্ত্ব লাভ করা যায় তার শিক্ষা উপনিষদে প্রতিপাদিত হয়েছে। সংযতেন্দ্রিয় সাধক সমাধিস্থ হয়ে আত্মোপলব্ধির মাধ্যমে মুক্তি লাভ করেন। জগৎ প্রপঞ্চকে মিথ্যা বলল উপনিষদের দর্শন দুঃখবাদী নয়, আনন্দবাদী, নৈরাশ্যবাদী নয়, আশাবাদী। পরবর্তী যুগে বেদান্ত দর্শনের মূল এই উপনিষদ। উপনিষদকে দর্শনে অবলম্বন করে রচিত হয়েছিল ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র। এই উপনিষদের দর্শন ভারতীয় জাতির মনীষার চরম পরাকাষ্ঠা রূপে বিরাজমান। 11টি উপনিষদের পরিচয়। 1. ঈশোপনিষদ। শুক্ল যজুর্বেদে বার্জসানী সংহিতার অন্তর্গত বিশিষ্ট উপনিষদের নাম ঈশোপনিষদ। ঈশা পদ দিয়ে সূত্রপাত বলে এই উপনিষদের নাম হয়েছে ঈশোপনিষদ। এটা ঈশাবাস্যোপনিষদ এবং বার্জসানেয় সংহিতোপনিষদ নামেও প্রসিদ্ধ। এই উপনিষদে মোট 18টি মন্ত্র আছে। ব্রহ্ম বা পরমাত্মার স্বরূপ এবং সেই আত্মতত্ত্ব লাভের উপায় এখানে বর্ণনা করা হয়েছে। এই পরিদৃশ্যমান জগৎ প্রপঞ্চ ব্রহ্ম থেকে ভিন্ন নয়। এই ব্রহ্ম বা পরমাত্মার সমস্ত জগতের নিয়ন্তা। বিশ্বব্রহ্মাণ্ডের যাবতীয় বস্তুই তাঁর দ্বারা আচ্ছাদিত। তিনি স্বরূপত এক ও অভিন্ন। তিনি গতিহীন হয়েও মৌনাপেক্ষা দ্রুতগামী, স্থির হয়েও ধাবমান। তাৎপর্য এই যে উপাধি শূন্যরূপে ব্রহ্ম বা আত্মা নিশ্চল ও গতিহীন। এই উপনিষদে ব্রহ্মের স্বরূপ উপলব্ধির জন্য কর্ম, জ্ঞানের, বিদ্যা ও অবিদ্যার সমুচ্চয়ের কথা বলা হয়েছে। বিদ্যা বলতে দেবতা জ্ঞানকে এবং অবিদ্যা বলতে শ্রুতি নির্দিষ্ট কর্মানুষ্ঠানকে বোঝানো হয়েছে। সমুচ্চয়কারী অবিদ্যার দ্বারা মৃত্যুকে অতিক্রম করে বিদ্যার দ্বারা অমৃত তত্ত্ব লাভ করে। কোট অবিদ্যায়া মৃত্যুং ত্যক্ত্বা বিদ্যায়াহ মৃতমশ্নুতে, আনকোট। আকারে ক্ষুদ্র হলো ঈশোপনিষদ ভাবগৌরবে বহু সমাদৃত। 2. কেনোপনিষদ। কেনোপনিষদ সামবেদের কৌথুমী শাখার ব্রাহ্মণ ভাগের অন্তর্গত। এই উপনিষদ তলবকার উপনিষদ নামে প্রসিদ্ধ। কোট কেনেশিতং পতৌতি প্রসিতং মনঃ কেনু প্রাণ প্রথমা ত্রৈতি যুক্তঃ কেনেশিতং বাচুমিমাং বদন্তি চক্ষু শ্রোত্রিয়ং কয়ু দেব ইয়োনক্তি, আনকোট। এই মন্ত্রটি কেনোপনিষদের প্রথম মন্ত্র। মন্ত্রটির অর্থ হলো কার অভিপ্রায় অনুসারে নিয়োজিত হয়ে মন সবিষয়ে ছুটে যায়, কার দ্বারা প্রেরিত হয়ে সর্বপ্রধান প্রাণ নিজের কার্যে যায়, কার অভিপ্রায় অনুসারে লোক বাক্য উচ্চারণ করে, কোন জ্যোতিষ্মানী বা চক্ষু ও শ্রোত্রকে নিজের নিজের বিষয় নিযুক্ত করে। কেনো পদের দ্বারা আরম্ভ হয়েছে বলে উপনিষদের নামকরণ হয়েছে কেনোপনিষদ। এই উপনিষদ 4টি খণ্ডে বিভক্ত। উপনিষদটি ভাষা, পদ্য ও গদ্য মিশ্রিত। প্রথম 2টি খণ্ড পদ্যে, শেষ 2টি খণ্ড গদ্যে নিবদ্ধ। শিষ্যের জ্ঞান পিপাসা চরিতার্থ করার জন্য আচার্য এইভাবে উত্তর দিয়েছেন। একটি পরম বস্তু আছে যা শ্রোত্রেরও শ্রোত্র, মনেরও মন, বাক্যেরও বাক্য, প্রাণেরও প্রাণ, চক্ষুরও চক্ষু। তাকে বলা আবার পড়ছি, তাকে বলা হয় চৈতন্য। এই আত্মচৈতন্যকে জানতে পারলে সাধক অমৃতত্ব লাভ করেন। কেনোপনিষদের 3য় খণ্ডে একটি আখ্যায়িকার মাধ্যমে ব্রহ্মতত্ত্ব প্রতিপাদিত হয়েছে। অসুরদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করে দেবতারা নিজেদের গৌরবান্বিত মনে করলেন। এই জয় গৌরব যে মূলত ব্রহ্মেরই প্রাপ্য তা তাঁরা বিস্মৃত হয়ে পরস্পর বলাবলি করতে লাগলেন। এই জয় আমাদেরই, এই মহিমা আমাদেরই। দেবতাদের এই মনোভাব জেনে পরম ব্রহ্ম তাদের সামনে যক্ষরূপে আবির্ভূত হলেন। অগ্নি, বায়ু, ইন্দ্র প্রভৃতি দেবতা সেই যক্ষের মাহাত্ম্য জানতে পারলেন না। শুধু তাই নয়, যক্ষের সম্মুখে দেবতাদের সমস্ত ক্ষমতা দেবগৌর অসারতায় পর্যবেসিত হল। শেষে আকাশে উদ্ভাসিত হলো এক অপরূপা নারী মূর্তি। ইনি হিমালয় দুহিত উমা। ইন্দ্র উমার কাছে যক্ষের পরিচয় জানতে চাইলেন। পৃষ্ঠা সংখ্যা 149। ইন্দ্র উমার কাছে যক্ষের পরিচয় জানতে চাইলেন। এর উত্তরের 4র্থ খণ্ডে দেওয়া হয়েছে কায় ইন্দ্রিয় মনের সংযমরূপ তপস্যা, ব্রহ্মচর্যাদি দম, অগ্নিহোত্রাদি কর্ম ইত্যাদি হলো ব্রহ্মবিদ্যার চরণ। বেদ বেদান্ত হলো তার অঙ্গ আর সত্য হলো তার আয়তন। যিনি এইভাবে ব্রহ্মবিদ্যার জ্ঞান লাভ করেন তিনি সাংসারিক দুঃখকে অতিক্রম করে পরব্রহ্মে প্রতিষ্ঠিত হন। 3. কঠোপনিষদ। কঠোপনিষদ কৃষ্ণ যজুর্বেদের কাঠক শাখায় প্রচলিত। গ্রন্থটি 2টি অধ্যায়ে বিভক্ত। প্রতি অধ্যায়ে 3টি করে বল্লী আছে। প্রথম
অধ্যায় 71টি মন্ত্র আছে, দ্বিতীয় অধ্যায় আছে 48টি মন্ত্র। প্রথম অধ্যায় প্রথম বল্লী মূলত একটি আখ্যায়িকা। বাজশ্রবা পুত্র উদ্দালক বিশ্বজিৎ নামক এক যজ্ঞানুষ্ঠান করেছিলেন। যাজ্ঞিকে প্রিয় বস্তু দান করা এই যজ্ঞের রীতি। পিতা উদ্দালকের গাভীদান দেখে বালক নচিকেতা দক্ষিণা দানরত পিতাকে বারবার প্রশ্ন করলেন, আমাকে কার হাতে দান করবেন? ক্রুদ্ধ পিতা নচিকেতাকে বললেন, তোমাকে মৃত্যুর অধিপতি যমের হাতে দিলাম। পিতৃভক্ত নচিকেতা পিতার প্রতিজ্ঞা পালনের জন্য যমালয়ে উপস্থিত হলেন। যমের অনুপস্থিতিতে নচিকেতা তাঁর দর্শনার্থী হয়ে সেখানে 3 দিন উপবাসী ছিলেন। প্রবাস থেকে ফিরে যম অভ্যাগত ব্রাহ্মণ অতিথিকে 3 দিন উপবাসী দেখে বিচলিত হলেন এবং অকল্যাণ নিবারণের জন্য তাঁকে 3টি বরদান করতে চাইলেন। তখন নচিকেতা প্রথমবারে পিতার ক্ষমা লাভ, দ্বিতীয়বারে স্বর্গলাভের সাধন অগ্নিবিদ্যার উপদেশ এবং তৃতীয়বারে আত্মার স্বরূপ বা পরলোক তত্ত্ব প্রার্থনা করেন। ধর্মাত্মায় যম নচিকেতাকে আত্মতত্ত্ব বিষয়ে উপদেশ দিয়েছেন। এখানেই বলা হয়েছে যে ব্রহ্মের জন্মও নেই, মৃত্যুও নেই, তিনি কোনো কিছু থেকে উৎপন্ন নন, তিনি নিত্য, শাশ্বত এবং পুরাণ অর্থাৎ বৃদ্ধিহীন। শরীর বিনষ্ট হলেও আত্মা অবিনাশী। কোট ন জায়তে স্মৃয়তে বা বিপশ্চিন্ন নায়ং কুতশ্চিন্ন বভুব কশ্চিৎ অজৌ নিত্য শাশ্বত হয়ং পুরাণৌ না হন্যতে হন্যমান শরীরে। আনকোট 1-2-18 যুক্ত। এই আত্মা সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতর, মহৎ অপেক্ষাও মহত্তর। কোট আনকোট অনুরণীয়ান মহত মহিয়ান। ধীর ব্যক্তিরা তপস্যার দ্বারা হৃদয়ের মধ্যে সেই জ্যোতির্ময় সত্তাকে অনুভব করেন। ভবিষ্যৎ দ্রষ্টা মহাজনগণ আত্মোপলব্ধি পথকে ক্ষুরের ধারের মতো সূক্ষ্ম ও দুর্গম বলে অভিহিত করেছেন। কোট ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বায়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। আনকোট 1-14। যমের দ্বারা কথিত ব্রহ্মবিদ্যা এবং সম্পূর্ণ যোগবিধি লাভ করে নচিকেতা যাবতীয় ধর্মাধর্ম, কাম ও অবিদ্যা থেকে মুক্ত হয়ে মুক্তি লাভ করেছিলেন। কঠোপনিষদের পদ্যাত্মক বেশ কিছু মন্ত্র কাব্যগুণ সম্পন্ন। 4. তৈত্তিরীয়োপনিষদ। তৈত্তিরীয়োপনিষদ কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় শাখার অন্তর্গত। এটি মোট 3টি অধ্যায় আছে। অধ্যায়গুলি আবার বল্লী নামে চিহ্নিত: শিক্ষাবল্লী, ব্রহ্মানন্দবল্লী এবং ভৃগুবল্লী। প্রথম অধ্যায়ে মূল প্রতিপাদ্য বিষয় হল ধ্বনি ও উচ্চারণ। এই উপনিষদে আচার্যের উপদেশটি বিশেষভাবে স্মরণীয়। কোট সত্যং বদ ধর্মং চর শ্রদ্ধানায়ন্মা প্রমোদ। আনকোট। আবার পড়ছি, সত্যং বদ ধর্মং চর শ্রদ্ধায়ান্মা প্রমোদ। অর্থাৎ সত্য বলো, ধর্ম আচরণ করো, বেদাধ্যয়ন থেকে কখনো বিরত হইও না। এই উপনিষদে ব্রহ্ম রসস্বরূপ, ব্রহ্মকে জানার পর সাধকের যে অবস্থা হয়, এই উপনিষদে সেটি বর্ণনা করা হয়েছে। কোট আনন্দাধ্যেব কল্লিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রজ্ঞান্ত ভীষং বিশন্তি। আনকোট 5. বৃহদারণ্যক উপনিষদ। বৃহদারণ্যক উপনিষদ শুক্ল যজুর্বেদের শতপথ ব্রাহ্মণের অংশ। কোলাহল বর্জিত শান্তর শ্বাসবন্ধ অরণ্যে উপদিষ্ট বলে একটি আরণ্যক উপনিষদ। আয়তনে, ভাবগাম্ভীর্য এবং গৌরবে এই উপনিষদ অন্যান্য উপনিষদ অপেক্ষা শ্রেষ্ঠ এবং বৃহৎ বলে এর নাম হয়েছে বৃহদারণ্যক উপনিষদ। বৃহদারণ্যক উপনিষদে মোট 6টি অধ্যায় আছে। প্রতিটি অধ্যায় আবার কতগুলি ভাগে বিভক্ত। সে ভাগগুলির নাম ব্রাহ্মণ। এভাবে এই উপনিষদে মোট ব্রাহ্মণের সংখ্যা 47। উপনিষদ আবার 3টি কাণ্ডের সমষ্টি: মধুকাণ্ড, যাজ্ঞবল্ক্য কাণ্ড এবং খিলকাণ্ড। বৃহদারণ্যক উপনিষদে আবার পড়ছি, বৃহদারণ্যক উপনিষদে শ্রুতি প্রতিপাদিত ব্রহ্মতত্ত্ব আলোচনা করা হয়েছে। রাজারা একমাত্র অশ্বমেধ যজ্ঞের অধিকারী হল। যারা এই যজ্ঞের ফল পেতে চান তাদের জন্য অশ্বমেধ বিজ্ঞানের উপাসনার বিধান দেওয়া হয়েছে। আত্মাই জ্ঞাতব্য। অজ্ঞানরূপ আবরণের দ্বারা আত্মা যথার্থ স্বরূপ আবৃত, আর এই অজ্ঞানই সংসারের কারণ। এই উপনিষদে উল্লেখযোগ্য হল যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ী সংবাদ। এখানে প্রতিপাদিত হয়েছে আত্মাই একমাত্র সত্য। আত্মাকে জানতে পারলেই সবকিছু জানা যায়। আত্মজ্ঞ ব্যক্তি অমৃতত্ব লাভ করেন। সুতরাং আত্মাই একমাত্র শ্রোতব্য, দ্রষ্টব্য, মন্তব্য এবং ধ্যেয়। কোট আত্মা বা অরে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য। আনকোট 2-4-5। বৃহদারণ্যকের শেষ খিলকাণ্ডে বিভিন্ন দৃষ্টান্ত দ্বারা বোঝানো হয়েছে যে আত্মাকে যথার্থরূপে উপলব্ধি করতে পারলে জগতে মিথ্যাত্ব প্রতিপন্ন হয়। বিষয়াসক্তি মৃত্যুরই নামান্তর। সেই মৃত্যুকে অতিক্রম করার উপায়ও এখানে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। 6. শ্বেতাশ্বতরোপনিষদ। কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় শাখার অন্তর্গত বিশিষ্ট উপনিষদটি হল শ্বেতাশ্বতরোপনিষদ।
শ্বেতাশ্বতর নামক ঋষি তপস্যার প্রভাবে ব্রহ্মকে জেনে তাঁর শিষ্যদের কাছে উপনিষদ ব্যক্ত করেছিলেন। এই উপনিষদটিতে 6টি অধ্যায় আছে এবং মোট মন্ত্র আছে 113টি। পরম পুরুষের বর্ণনা, তাঁর মায়ার শক্তি এবং তাঁকে জানার দ্বারা সংসার বন্ধন মুক্তি প্রভৃতি বর্ণনা করা হয়েছে উপনিষদে। ঈশ্বর এবং গুরুর প্রতি যাদের অবিচল ভক্তি আছে তাদের কাছে একমাত্র সত্যের স্বরূপ উন্মোচিত হয়। কোট যস্য দেবে পরা ভক্তির যথা দেবী তথা গুরৌ তস্যৈতে কথিত ভর্থা প্রকাশন্তে মহাত্মানঃ। আনকোট। শ্বেতাশ্বতর উপনিষদে বৈদান্তিক ব্রহ্মবাদ, পৌরাণিক দেববাদ এবং সাংখ্য দর্শনিক যোগবাদে মিলন ঘটেছে। পৃষ্ঠা সংখ্যা 150। 7. মুন্ডকোপনিষদ। মুন্ডকোপনিষদ অথর্ববেদের শৌনকীয় শাখার অন্তর্গত। মুন্ডক নামক ঋষির দ্বারা উপদিষ্ট বলে উপনিষদ মুন্ডকোপনিষদ নামে প্রসিদ্ধ। উপনিষদটি 3টি মুন্ডকে বিভক্ত। প্রতিটি মুন্ডকে 2টি করে খণ্ড আছে। এর মোট মন্ত্র সংখ্যা 64। মন্ত্রগুলোর একটি গদ্যে, বাকি সব পদ্যে নিবদ্ধ। অন্যান্য উপনিষদের মধ্যে এখানেও ব্রহ্মের স্বরূপ এবং ব্রহ্ম জ্ঞান লাভের উপায় বর্ণনা করা হয়েছে। ব্রহ্মা তাঁর পুত্র অথর্বাকে সমস্ত বেদ ও ব্রহ্মবিদ্যার সম্পর্কে উপদেশ দিয়েছিলেন। অথর্বা সে বিদ্যা দান করেছিলেন অঙ্গিরাকে। অঙ্গিরার কাছ থেকে সত্যবাহ এবং সত্যবাহের কাছ থেকে সে বিদ্যা জেনেছিলেন অঙ্গিরস। অঙ্গিরস এই উপনিষদের প্রবক্তা, শ্রোতা শৌনক। গুরু অঙ্গিরসের কাছে শিষ্য শৌনক জানতে চেয়েছিলেন, হে ভগবান, কোন বস্তুকে জানলে সর্বজগৎকে জানা যায়? শিষ্যের প্রশ্নের উত্তরে মহর্ষি বললেন, 2টি বিদ্যা অবশ্যই জ্ঞাতব্য, একটি পরাবিদ্যা, অপরটি অপরাবিদ্যা। তবে পরাবিদ্যাই একমাত্র ব্রহ্মতত্ত্ব জানার উপায়। পরাবিদ্যা হলো ব্রহ্মবিদ্যা আর অপরাবিদ্যা হলো বেদাঙ্গ বিদ্যা। তবে অবশ্যই উপনিষদকে বাদ দিয়ে বেদবিদ্যা অপরাবিদ্যা রূপে গণ্য। অক্ষর পুরুষ ও জীবের সম্পর্ককে একটি সুন্দর দৃষ্টান্ত দ্বারা বোঝানো হয়েছে। যেমন প্রজ্বলিত অগ্নি থেকে সমজাতীয় অসংখ্য অগ্নিকণা উদ্গত হয়ে আবার অগ্নিতে ফিরে যায়, তেমনি অক্ষর ব্রহ্ম থেকে অগণিত জীব জন্মগ্রহণ করে এবং সেই ব্রহ্মই আবার বিলীন হয়। কোট যথা সুদীপ্তাৎ পাবকাদ বিস্ফুলিঙ্গাঃ সহস্রস্য প্রভুবন্তে স্বরূপাঃ তথাক্ষরাদ বিবিধা সৌম্য ভাবাঃ প্রজায়ন্তে তত্র জৈবাপিয়ন্তি। আনকোট। 2.1.1 পরমাত্মাকে শাস্ত্রাভ্যাসের দ্বারা, মেধার দ্বারা, এমনকি বহু শাস্ত্র শ্রবণের দ্বারাও লাভ করা যায় না। কোট নামাত্মা প্রবচনেন লভ্যেন মেধায় নৌ বহুনা শ্রুতেন। আনকোট। 3.2.3 আমি পরমাত্মা, এই উপলব্ধির দ্বারাই তিনি লভ্য। এভাবে যিনি ব্রহ্মস্বরূপ অবগত হন তিনি যাবতীয় শোক ও ধর্মাধর্ম অতিক্রম করেন এবং অবিদ্যার বন্ধন থেকে মুক্ত হয়ে অমরত্ব লাভ করেন। 8. মান্ডুকোপনিষদ। মান্ডুক্য উপনিষদ অথর্ববেদের অন্তর্গত। উপনিষদটিতে মোট 12টি গদ্যাত্মক মন্ত্র আছে। এখানে পরম ব্রহ্মের প্রতীক ওঙ্কারের ব্যাখ্যা করা হয়েছে। আত্মার 4টি অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ও তুরীয়। প্রথম 3টি অবস্থা আত্মার দ্বৈতভাবে পরিচয়, কারণ এই 3টি অবস্থাতে জ্ঞেয় জ্ঞাতার সম্পর্ক বিদ্যমান। কিন্তু আত্মার তুরীয় অবস্থায় আর দ্বৈতভাব থাকে না। তুরীয় অবস্থায় বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে তিনি অন্তর্বিষয়ের জ্ঞাতা নন, বহির্বিষয়ের জ্ঞাতাও নন, জাগ্রত ও স্বপ্নাবস্থায় মধ্যবর্তী নন, সুষুপ্ত অবস্থায় প্রজ্ঞাযুক্ত নন, সর্বজ্ঞ নন, অচৈতন্যও নন। তুরীয় অবস্থায় আত্মার জ্ঞেয় জ্ঞাতার সম্পর্ক লোপ পায়, তিনি অসীম আত্মায় পর্যবসিত হন। এই তুরীয় অবস্থায় আত্মা, তাকেই জানা উচিত। ওঙ্কারের 3টি মাত্রা অ, উ এবং ম। যিনি অম, এই 3 মাত্রাযুক্ত ওঙ্কারে উপাসনা করেন তিনি দেহান্তে ব্রহ্মলোকে প্রাপ্ত হন, পরমাত্মার সঙ্গে একাত্মতা অনুভব করেন। 9. ঐতরেয় উপনিষদ। ঋগ্বেদের ঐতরেয় শাখা 2য় আরণ্যকের 4র্থ, 5ম এবং 6ষ্ঠ অধ্যায় ঐতরেয় উপনিষদ নামে পরিচিত। ঐতরেয় অর্থাৎ ইতরার পুত্র মহিদা সেই উপনিষদের দ্রষ্টা। তার নামানুসারে উপনিষদের নাম হয়েছে ঐতরেয় উপনিষদ। এই উপনিষদে 3টি অধ্যায় আছে, মোট মন্ত্র সংখ্যা 32। সমস্ত মন্ত্র গদ্যে রচিত। উপনিষদের শাশ্বত বাণী এই উপনিষদেও উপস্থাপিত হয়েছে। আত্মার স্বরূপত প্রজ্ঞান, এই প্রজ্ঞান দ্বারা এই সমস্ত জীবলোক পরিচালিত হচ্ছে। 10. ছান্দোগ্যোপনিষদ। ছান্দোগ্যোপনিষদ সামবেদের ছান্দোগ্য ব্রাহ্মণের অংশ। এই উপনিষদে মোট 8টি অধ্যায় আছে। প্রতিটি অধ্যায় আবার কতকগুলি খণ্ডে বিভক্ত। এখানে মোট 154টি খণ্ড এবং 628টি মন্ত্র আছে। প্রবাহন জৈবলীর উপাখ্যানের মাধ্যমে এখানে প্রতীকোপাসনার কথা বলা হয়েছে। উপাখ্যানগুলির মধ্যে সত্যকাম ও জাবালির উপাখ্যান, উপকৌশলের উপাখ্যান অন্যতম।
সত্যকামের প্রতি ঋষভের উপদেশ, অগ্নির উপদেশ, হংসের উপদেশ এবং গুরুর উপদেশের মাধ্যমে আত্মবিদ্যা প্রতিপাদিত হয়েছে। কর্ম উপাসনা ও ব্রহ্মবিদ্যার মধ্যে সম্বন্ধিত নানাভাবে এখানে আলোচনা করা হয়েছে। কর্মের মতো উপাসনা ও সকাম ও নিষ্কাম ভেদে দুটি শ্রেণীতে বিভক্ত। সকাম কর্ম ও নিষ্কাম কর্মের ফল যেমন ভিন্ন হয়, তেমনি সকাম কর্ম উপাসনা ও নিষ্কাম উপাসনারও ফল ভিন্ন হয়। যারা শাস্ত্রীয় আচারে রত নন তারা অধম গতি প্রাপ্ত হন। কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি ঘটে, উপাসনার মাধ্যমে ভক্তিভাব জাগ্রত হয়, আর তখনই ব্রহ্মোপাসনার পথ প্রশস্ত হয়। এর জন্য প্রয়োজন গুরুর উপদেশ। ষষ্ঠ অধ্যায় শ্বেতকেতু ও আরুণীর উপাখ্যানের মাধ্যমে আত্মতত্ত্ব বিবৃত হয়েছে। সচ্চিদানন্দ আত্মাই ব্রহ্মস্বরূপ, তাঁর দ্বারা সমস্ত জগৎ আত্মবান, তিনি পরমার্থ সত্য। 11 প্রশ্নোপনিষদ। অথর্ববেদে পৈপ্পলাদ শাখার বিশিষ্ট উপনিষদটির নাম প্রশ্নোপনিষদ। সুকেশা, সত্যকাম, সৌর্যায়নী, কৌশল্য, ভার্গব ও কবন্ধী এই 6 জন সাধক মহর্ষি পিপ্পলাদের কাছে প্রত্যেকে একটি করে মোট 6টি প্রশ্ন করেছিলেন। তাদের জিজ্ঞাসার উত্তরে মহর্ষি পিপ্পলাদ যা বলেছিলেন সেটি এই উপনিষদের বিষয়বস্তু। এই উপনিষদে মোট 6টি অধ্যায়, মোট 67টি মন্ত্র আছে। প্রশ্নগুলি হলো: 1. কোথা থেকে প্রাণীরা উদ্ভূত হয়? 2. কোন দেবতা শরীরের কোন মহিমা প্রকাশ করেন? 3. কোথা থেকে প্রাণীর উৎপত্তি হয়, কি কারণে এবং কোন রূপেই বা সেই প্রাণ শরীরে অবস্থান করে? 4. এই পুরুষ শরীরে কারা নিদ্রা যান, কারাই বা জাগ্রত থাকেন? সুষুপ্তি কার ধর্ম, কার মধ্যে সকলে একীভূত হন? 5. যিনি যথাবিধি প্রণবের ধ্যান করেন তিনি সেই ধ্যানের মাধ্যমে কোন লোক জয় করেন? পৃষ্ঠার সংখ্যা 151। 6. পরম পুরুষ কোথায় অবস্থান করেন? এই সমস্ত প্রশ্নের উত্তরে মহর্ষি পিপ্পলাদ মিথুন সৃষ্টি প্রজাপতি ব্রত এবং সেই ব্রতের ফলশ্রুতি প্রাণ ও ইন্দ্রিয়ের সংখ্যা, হৃদয় থেকেই প্রাণের উৎপত্তি, স্বপ্নাবস্থায় ইন্দ্রিয়ের লয়, আত্মার বিষয়ানুভূতি, ব্রহ্মোপাসনা, পুরুষের সৃষ্টি চিন্তা প্রভৃতি নানা বিষয় আলোচনা করেছেন। পরম ব্রহ্মকে জানলে আর কোনো জানা বাকি থাকে না, এটি শেষ উত্তররূপে উল্লেখ করা হয়েছে এই উপনিষদটিতে। বেদাঙ্গ। বেদের অঙ্গ বেদাঙ্গ। অঙ্গ শব্দের মানে অবয়ব। যেমন মানুষের শরীরে হাত পা প্রভৃতি অবয়ব আছে, তাকে নিয়েই মানুষের দেহ গঠিত হয়, ঠিক সেইভাবেই বেদেরও বিভিন্ন অঙ্গ আছে, সেগুলি নিয়ে বেদ সম্পূর্ণ মূর্তি পরিগ্রহ করে। এই বেদাঙ্গগুলি ছাড়া বেদ ও মূর্তি পরিপূর্ণভাবে আবির্ভূত হতে পারে না। সহজভাবে বলা যায় যে বেদাঙ্গগুলি হলো বেদের সহায়ক গ্রন্থ। বেদাঙ্গ সংখ্যায় 6টি: শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ এবং জ্যোতিষ। পাণিনীয় শিক্ষায় বেদকে পুরুষরূপে কল্পনা করে 6টি বেদাঙ্গকে সেই পুরুষের 6টি অঙ্গরূপে বর্ণনা করা হয়েছে এবং সাঙ্গ বেদপাঠের দ্বারা ব্রহ্মলোক লাভ হয় একথা বলা হয়েছে। কোট: ছন্দ পাদৌ তু বেদস্য হস্তৌ কল্পোহৎ পঠ্যতে জ্যোতিষা ময়নং চক্ষুর্নিরুক্তং শ্রোত্রমুচ্যতে শিক্ষা ঘ্রাণং তু বেদস্য মুখং ব্যাকরণং স্মৃতম তস্মাৎ সঙ্গৌমধিতৈব ব্রহ্মলোকে মহীয়তে। অর্থাৎ বেদরূপী পুরুষের পাদদ্বয় হলো ছন্দ, হস্তদ্বয় কল্প, চক্ষু হলো জ্যোতিষ, কর্ণ হলো নিরুক্ত, ঘ্রাণ অর্থাৎ নাসিকা হলো শিক্ষা এবং মুখ হলো ব্যাকরণ। বৈদিক মন্ত্রগুলির পাঠস্থিরতায় যজ্ঞে বিনিয়োগ, বৈদিক পদের নির্বাচন, বৈদিক পদের ব্যুৎপত্তি, মন্ত্রগুলির ছন্দ এবং যজ্ঞ সম্পাদনের কাল নির্ণয়, এটি 6টি প্রয়োজন সিদ্ধির জন্য 6টি বেদাঙ্গ প্রয়োজনীয় হয়েছে। নিচে বেদাঙ্গগুলির সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো। শিক্ষা। বেদমন্ত্রে ব্যবহৃত বর্ণগুলি উচ্চারণ স্থান ও উচ্চারণ রীতি সংক্রান্ত শাস্ত্র হল শিক্ষা। হ্রস্ব দীর্ঘ প্লুত ভেদে স্বরের মাত্রাগত বৈশিষ্ট্য, উদাত্ত অনুদাত্ত স্বরিত ভেদে স্বরের বৈশিষ্ট্য প্রভৃতি শিক্ষাগ্রন্থে নিবদ্ধ আছে। বস্তুত শিক্ষা হল বেদের ধ্বনি বিজ্ঞান। এই শাস্ত্রের প্রাচীনতম রূপ হিসেবে প্রাতিশাখ্য নামক গ্রন্থগুলি বিশেষ উল্লেখযোগ্য। বৈদিক সংহিতার প্রতি শাখাতে এইরকম গ্রন্থ ছিল বলে এগুলোকে বলা হয় প্রাতিশাখ্য। পরবর্তীকালে প্রাতিশাখ্যে প্রতিপাদ্য বিষয় শিক্ষাগ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। প্রত্যেক বেদের সঙ্গে সংশ্লিষ্ট পৃথক পৃথক শিক্ষাগ্রন্থ ছিল। সামবেদে নারদ শিক্ষা, শুক্ল যজুর্বেদে যাজ্ঞবল্ক্য শিক্ষা এবং অথর্ববেদে মান্ডুকী শিক্ষা পাওয়া গেল। ঋগ্বেদের শিক্ষাগ্রন্থ আজও আবিষ্কৃত হয়নি, তবে অনেকে পাণিনীয় শিক্ষাকে ঋগ্বেদের শিক্ষাগ্রন্থ বলে মনে করেন। কল্প।
বেদবিহিত কর্মগুলির ব্যবস্থাপক শাস্ত্রকে কল্প বলা হয়। কালক্রমে যজ্ঞের প্রণালী এবং বেদের ব্রাহ্মণ ভাগ এতই জটিল ও বিস্তীর্ণ হয়ে পড়েছিল যে তার সংক্ষিপ্তসার সংগ্রহীত না হলে যজ্ঞের ব্যাপারে দুরূহ হয়ে দাঁড়াতো। ওই সমস্ত যজ্ঞ প্রণালীর সংক্ষিপ্ত প্রক্রিয়া আলোচনা করা হয়েছে কল্পশাস্ত্রে। কল্পসূত্র 4 প্রকার: 1 শ্রৌত্রসূত্র, 2 ধর্মসূত্র, 3 গৃহ্যসূত্র এবং 4 শূল্যসূত্র। শ্রুতিতে উক্ত দর্শ, পৌর্ণমাস প্রভৃতি যজ্ঞের বিধান দেওয়া হয়েছে শ্রৌতসূত্রে। ধর্মশাস্ত্র রয়েছে প্রজাদের এবং রাজার কর্তব্য, ধার্মিক নিয়মাবলী প্রভৃতি। গৃহ্যসূত্র রয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের অনুষ্ঠেয় যাগের বিবরণ, ষোড়শ সংস্কার প্রভৃতি। আর শূল্যসূত্রে রয়েছে যজ্ঞের বেদী নির্মাণে বিভিন্ন কৌশল। তবে শূল্যসূত্র কেবল যজুর্বেদী পাওয়া যায়। কয়েকটি সূত্রগ্রন্থের নাম এখানে উল্লেখ করা যেতে পারে: শ্রৌতসূত্র, যেমন আশ্বলায়ন শ্রৌতসূত্র, বৌধায়ন শ্রৌতসূত্র প্রভৃতি। ধর্মসূত্র, যেমন বশিষ্ঠ ধর্মসূত্র, গৌতম ধর্মসূত্র প্রভৃতি। গৃহ্যসূত্র, যেমন আশ্বলায়ন গৃহ্যসূত্র, সাংখ্যায়ন গৃহ্যসূত্র প্রভৃতি। শূল্যসূত্র, যেমন কাত্যায়ন শূল্যসূত্র, আপস্তম্ভ শূল্যসূত্র প্রভৃতি। নিরুক্ত: বৈদিক মন্ত্রের বিভিন্ন পদে অর্থজ্ঞানের জন্য যে শাস্ত্র নিরপেক্ষভাবে বৈদিক পদগুলির অন্তর্ভুক্ত তত্ত্বগুলোকে ব্যাখ্যা করা হয়েছে সেই শাস্ত্রকে বলে নিরুক্ত। বৈদিক ঋষিরা কোন মন্ত্রে কি অর্থে কোন শব্দ প্রয়োগ করেছেন তা ব্যাখ্যা পাওয়া যায় নিরুক্ত গ্রন্থে। দুরূহ বৈদিক শব্দগুলি ব্যুৎপত্তিগত অর্থ এবং তাদের প্রয়োগ নির্দেশই নিরুক্তের মূল বিষয়। আচার্য ইয়াস্ক প্রণীত নিরুক্ত গ্রন্থ এ বিষয়ে প্রামাণ্য গ্রন্থ। ইয়াস্কের নিরুক্ত গ্রন্থে শাকোপনি, ঔর্ণবাভ প্রভৃতি প্রাচীন নিরুক্ত গানগণের কিছু কিছু মত পাওয়া গেলেও তাঁদের নিরুক্ত গ্রন্থ লুপ্ত হয়ে গেছে। ইয়াস্ক রচিত নিরুক্ত গ্রন্থের 3টি ভাগ, আর এই 3টি ভাগে মোট অধ্যায় আছে 12টি। 3টি ভাগ হলো নৈঘণ্টিক কাণ্ড, নৈগম্য কাণ্ড এবং দৈবত কাণ্ড। নৈঘণ্টিক কাণ্ডে আছে সমানার্থক শব্দের উপদেশ, নৈগম কাণ্ডে আছে বেদের প্রযুক্ত শব্দের উৎপত্তি ও অর্থ দৃষ্টান্ত সহ ব্যাখ্যা। অনেক ক্ষেত্রে বৈদিক মন্ত্রও এখানে ব্যাখ্যাত হয়েছে। আর দৈবত কাণ্ডে আছে দেবতা তত্ত্বে বিস্তৃত বিচার। এই কাণ্ডে ভূলোক, অন্তরিক্ষলোক এবং দুলোক ভেদে দেবতাদের 3টি শ্রেণীতে বিভক্ত করে ইয়াস্ক দেবতাদের নিবাসস্থান, লক্ষণ, কার্য এবং রূপের বর্ণনা দিয়েছেন। ব্যাকরণ: যে শাস্ত্রে প্রকৃতি প্রত্যয়ের সমন্বয়ে শব্দের শুদ্ধি অশুদ্ধি বিচার করা হয় সেই শাস্ত্র হলো ব্যাকরণ। বেদ জানার জন্য ব্যাকরণ অপরিহার্য। ব্যাকরণ এক গুরুত্বপূর্ণ বেদাঙ্গ। একে বেদরূপ পুরুষের মুখ বলা হয়েছে। পতঞ্জলি ব্যাকরণকে শ্রেষ্ঠ বেদাঙ্গ বলেছেন। যাই হোক, বেদের জন্য ব্যাকরণ শাস্ত্র প্রয়োজনগুলো উল্লেখ করে বড়রুচি একটি বার্তিকে বলেছেন, কোট আনকোট, রক্ষোহা গমলজ্ঞ সন্দেহ প্রয়োজনম আনকোট। র ক্ষয় কয় ক্ষয় মূর্ধন্য ওকার হয়াকার গ ম ল ঘালবয় দন্তস্য দন্ত নয়দয়কার হয়াকার বিসর্গ। অর্থাৎ রক্ষা, ঊহ, আগম, লঘু, অসন্দেহ এই 5টি ব্যাকরণ অধ্যয়নের মুখ্য প্রয়োজন। 1. বেদের রক্ষার জন্য ব্যাকরণ প্রয়োজন। প্রকৃতি, পৃষ্ঠা সংখ্যা 152। প্রকৃতি, প্রত্যয়, সন্ধি, সমাস প্রভৃতির সঠিক জ্ঞানই বেদকে বিকৃতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। 2. ঊহ হল যা স্পষ্ট করে বলা হয়নি সেটি বিচার করে ধরে নেওয়া। কোনো অঙ্গ জাগে বেদের মন্ত্রের কোনো পদ বিচার করে তাকে পরিবর্তন করে নিতে হয়। ব্যাকরণ না জানলে এটি করা সম্ভব নয়। 3. এইরকমভাবে অগমের জন্য ব্যাকরণ প্রয়োজন। আগম মানে নিয়ম। এই নিয়ম আছে ব্রাহ্মণ অবশ্য ষড়ঙ্গ বেদে পাঠ করবেন। এই নিয়ম পালন করতে গেলে ব্যাকরণ জানা জরুরি। এদিক থেকেও ব্যাকরণ শাস্ত্রের প্রয়োজন। 4. এইভাবে লঘু অর্থাৎ সহজ উপায়ে বৈদিক পদে জ্ঞান লাভের জন্য ব্যাকরণ প্রয়োজন। আর 5. অসন্দেহ অর্থাৎ সন্দেহ দূর করার জন্য ব্যাকরণ প্রয়োজন। কোনো দীর্ঘ সমাসবদ্ধ পদ কিভাবে ভাঙলে তা অর্থ যথাযথ হবে এই বিষয়ে সন্দেহ হলে তা দূর করার জন্য ব্যাকরণ প্রয়োজন। প্রাতিসাক্ষ্যে ব্যাকরণ বিষয়ক অনেক আলোচনা আছে। এগুলি ব্যাকরণের আদিরূপ। প্রাচীন যুগে অনেক ব্যাকরণকারের নাম পাওয়া যায়, যেমন স্ফোটায়ন, আপিশলি, শাকটায়ন প্রভৃতি। তবে এদের কোনো গ্রন্থ আমাদের কাছে আসেনি। পাণিনির ব্যাকরণই ভারতীয় ভাষার প্রথম ব্যাকরণ এবং এটি একাধারে বৈদিক ও লৌকিক সংস্কৃত ভাষার ব্যাকরণ। পাণিনির সময়কাল খ্রিস্টপূর্ব 4র্থ বা 5ম শতক বলে পাশ্চাত্য গবেষকগণের মত। ছন্দ: পদ্যে নিবদ্ধ বেদমন্ত্র পাঠ করতে গেলে ছন্দশাস্ত্রের উপযোগিতা অনস্বীকার্য। যজুর্বেদের গদ্যময় মন্ত্রগুলি ছাড়া সমস্ত বৈদিক মন্ত্র ছন্দবদ্ধ। প্রধান বৈদিক ছন্দ সংখ্যায় 7টি।
গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতি, পঙ্ক্তি, ত্রিষ্টুপ এবং জগতি পিঙ্গলের ছন্দসূত্র বৈদিক ছন্দের প্রাচীন ও প্রামাণ্য গ্রন্থ। জ্যোতিষ বৈদিক ক্রিয়াকাণ্ডে যথাযথ কাল নির্ধারণের জন্য জ্যোতিষশাস্ত্রের জ্ঞান অত্যাবশ্যক। এক একটি বৈদিক যজ্ঞ বিভিন্ন কালে অনুষ্ঠেয়, যেমন দর্শযাগ কৃষ্ণপক্ষে, পৌর্ণমাস যজ্ঞ শুক্লপক্ষে, চাতুর্মাস্য যাগ ঋতুর অন্তে এবং পশুমেধ যজ্ঞ অয়নান্তে অনুষ্ঠিত হতো। সুতরাং রাশি, নক্ষত্র, তিথি প্রভৃতি জ্ঞান না থাকলে শ্রৌত কর্মানুষ্ঠান অসম্ভব। শুধু শ্রৌত কর্ম নয়, গৃহ কর্মানুষ্ঠানের জন্য জ্যোতিষশাস্ত্রের জ্ঞান অপরিহার্য। জ্যোতিষ বেদাঙ্গের দুটি গ্রন্থ পাওয়া গেছে, এক আর্য জ্যোতিষ এবং দুই যাজুষ জ্যোতিষ। আর্য জ্যোতিষ গ্রন্থে 36টি শ্লোক আছে এবং যাজুষ জ্যোতিষ গ্রন্থে শ্লোকের সংখ্যা 44টি। বেদের শাখা প্রাচীন কাল থেকে যুগ যুগ ধরে গুরু শিষ্য পরম্পরায় মুখে মুখে বেদবিদ্যা বিধৃত হয়ে আসছে। খুবই স্বাভাবিকভাবে বিশাল শাস্ত্রের আবৃত্তি ভঙ্গিতে, পাঠ্যরীতিতে, উচ্চারণে ও বিনিয়োগে দেশ ও কালে পার্থক্য দেখা দিয়েছে। এগুলি 4 বেদের ভিন্ন ভিন্ন শাখার জন্ম দিয়েছে। বিভিন্ন পুরাণে বেদের বহু শাখার কথা থাকলেও বর্তমানে উপলব্ধ শাখাগুলি হল ঋগ্বেদ, শাকল ও বাষ্কল শাখা, সামবেদ, রানায়নীয়, কৌথুমীয়, জৈমিনীয় শাখা, যজুর্বেদ বেদের দুটি বিভাগ, কৃষ্ণ ও শুল্ক। কৃষ্ণ যজুর্বেদের শাখা হল আত্রেয়, কাঠক, আপস্তম্ভীয় এবং হারিদ্রবীয়। শুক্ল যজুর্বেদের শাখা হল কান্য এবং মাধ্যন্দিন। অথর্ববেদ শৌনকীয় ও পৈপ্পলাদ। বৈদিক সমাজ বৈদিক সাহিত্য বিশাল, আর এই বিশাল বৈদিক সাহিত্য সৃষ্টির মধ্যেও ছিল কয়েকশো বছরের ব্যাপ্তি। যাই হোক, এই বৈদিক সাহিত্যে তখনকার সমাজ ব্যবস্থার বহু কথা এসেছে। বৈদিক মন্ত্রগুলি বিষয় বিশ্লেষণ করে আমরা বৈদিক যুগের সমাজ সম্বন্ধে অনেক তথ্য জানতে পারি। তবে কোনো কোনো বিষয়ে গবেষকগণের মতানৈক্যের ঘটনাও দেখা যায়। যদিও বৈদিক সাহিত্যের সংকলনে বিরাট সময় সমাজ একই রকম ছিল না, তবুও মোটামুটিভাবে সেই সমাজে কিছু অভিন্ন বৈশিষ্ট্য বৈদিক সাহিত্য থেকে ধরা যায়। বর্ণ ব্যবস্থা বেদের মধ্যে সমাজে বর্ণপ্রথা উল্লেখ দেখা যায়। পুরুষ সূক্তের একটি মন্ত্রে 4টি বর্ণের স্পষ্ট উল্লেখ রয়েছে। মন্ত্রটি হল ব্রাহ্মণ্য হস্য মুখ মাসিদ বাহু রাজন্য কৃত উরু তদস্য যদ বৈশ্য পদ্ভং শূদ্র অজায়ত। অর্থাৎ সৃষ্টিকর্তা পরম পুরুষের মুখ ব্রাহ্মণে পরিণত হলো, বাহুদ্বয় ক্ষত্রিয় হলো, উরুদ্বয় বৈশ্য হলো এবং পদযুগল থেকে শূদ্র উৎপন্ন হলো। অন্য মন্ত্রে বৈশ্য ও শূদ্রের উল্লেখ আছে। এই উল্লেখ থেকে মনে হয় যে তদানীন্তন সমাজে বর্ণভেদ ছিল। এই বর্ণভেদের ভিত্তি কি ছিল সে নিয়ে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগশ কোট আনকোট। অর্থাৎ গুণ ও কর্মের বিভাগ অনুসারে 4টি বর্ণ আমি সৃষ্টি করেছি। এর থেকে একটা মত পরিষ্কার হয় যে 4 বর্ণের সৃষ্টিতে গুণ ও কর্মই ছিল নিয়ামক, জন্ম বা জাতি নয়। এবং বৈদিক যুগে এই গুণকর্ম বিভাগ ধরেই বর্ণ ব্যবস্থা ছিল কথা বলা যায়। বৈদিক যুগে পরিবারই ছিল সমাজের ভিত্তি এবং সমগ্র মনুষ্য সমাজে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলন ছিল। ঋক সংহিতায় সোম, ইন্দ্র, বরুণ প্রভৃতি দেবতাদেরকে রাজা শব্দে বিশেষিত করা হয়েছে। দাস ও দস্যুর কথা বেদে বহু স্থলে বলা হয়েছে। আর্যগণের সাথে তাদের প্রায় যুদ্ধ হতো। দাস ও দস্যুগণ ছিল অনার্য। ধর্ম বেদের ধর্মমূলক সূক্তগুলোতে দেবতাদের স্তুতি ও দেবতাদের কাছে প্রার্থনায় দেখা যায়। আবার কোনো কোনো সূক্ত পৃষ্ঠ সংখ্যা 153, আবার কোনো কোনো সূক্ত যজ্ঞ সংশ্লিষ্ট। তবে বৈদিক ধর্মে একটি বিশেষ লক্ষণ এই যে এগুলি ব্যবহারিক জীবনের উপযোগী এবং ফলপ্রসূ। গৃহপালিত পশু, ঐশ্বর্য, বীরপুত্র, দীর্ঘজীবন, প্রভূত শস্য প্রভৃতির জন্য ঋষিগণ দেবতার নিকট মন্ত্রের মাধ্যমে প্রার্থনা জানাতেন। বৈদিক সংহিতায় বহু দেবতার স্তুতি করা হয়েছে, এটা স্পষ্টই দেখা যায়। তবু ঋগ্বেদে হিরণ্যগর্ভ সূক্তে পুরুষ সূক্তে একাশ্বরবাদ ঘোষিত হয়েছে। ঋগ্বেদের মন্ত্রেই বলা হয়েছে, কোট একং সদ বিপ্রা বহুদা বদন্তগিং যমং মাতরিশ্বানাও মাহু আনকোট। এই ধর্মীয় পরিমণ্ডলে পুরোহিত শ্রেণীর গুরুত্ব ছিল অপরিসীম। এই পুরোহিতেরা ধর্মীয় অনুষ্ঠানে রাজা ও দেবতাগণের মধ্যে মধ্যস্থ ব্যক্তিরূপে কাজ করতেন। নারী বৈদিক যুগে নারীরা পরবর্তী যুগে নারীদের অপেক্ষা অনেক পরিমাণে স্বাধীনতা ভোগ করতেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 বর্ণের নারীদের বেদ অধ্যয়নে পূর্ণ অধিকার ছিল এবং তারা অধ্যাপনার কাজও করতেন। বৈদিক সংহিতায় এমন অনেক নারী ঋষি রয়েছেন যারা বেদমন্ত্র দর্শন করেছিলেন। তাদের ব্রহ্মবাদিনী বলা হয়েছে। বেদের কয়েকজন নারী ঋষি হলেন বিশ্ববারা, লোপামুদ্রা, পৌলমী, ঘোষা প্রভৃতি।
ঋগ্বেদের যুগ থেকে শুরু করে সূত্র সাহিত্যের যুগ পর্যন্ত নারীরা পবিত্র সূত্রের দ্বারা দীক্ষিত হতেন, অর্থাৎ তাঁদের উপনয়ন হতো। স্মৃতিকার বলেছেন, পুরাকল্পে তু নারীণাং মঞ্জি বন্ধনম ইষ্যতে অধ্যপনং চ বেদানাং সাবিত্রী বচনং তথা। অর্থাৎ প্রাচীনকালে ব্রহ্মসূত্রের দ্বারা নারীদের অভিষিক্ত করা হতো। তাঁরা বেদ পাঠ করতেন এবং সাবিত্রী মন্ত্রোচ্চারণ করতেন। স্বতন্ত্রভাবেও নারীরা অধ্যাপনার কাজ করতে পারতেন। তাঁদের বলা হতো আচার্যা বা উপাধ্যায়া। উপনিষদে গার্গী ছিলেন একজন বিদুষী ও তপস্বিনী নারী। বৃহদারণ্যক উপনিষদে যাজ্ঞবল্ক্য পত্রী মৈত্রেয়ী আধ্যাত্মিক আলোচনার কথা জানতে পারি। বৈদিক যুগের নারী ঋষিরা যে জ্ঞানবতী ছিলেন তাতে কোনো মতদ্বৈধ নেই। বয়ঃপ্রাপ্তিতে নারীদের বিবাহ দেওয়া হতো, পরে তাঁরা পতির সাথে যোগ্য কর্মে সহায়তাও করতেন। বিবাহিত নারীদের পত্নী নামের পিছনে ওই রকম কারণই আছে। জীবিকা। বৈদিক যুগে কৃষি ও গোপালনই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। তবে রথ নির্মাণ, স্বর্ণশিল্প, চর্মশিল্প, রজ্জু শিল্প, ধাতু শিল্প, বয়ন শিল্প, পোত নির্মাণ শিল্প প্রভৃতিরও যথেষ্ট উল্লেখ আছে। অপরাধ। প্রতি যুগেই সাধু এবং অসাধু এই দু ধরনের ব্যক্তিই থাকে। বৈদিক যুগে ব্যতিক্রম ঘটেনি। ঋক সংহিতায় তস্কর, মদ্যপায়ী, দূতক্রীড়া আসক্ত প্রভৃতি উল্লেখ আছে। ঋগ্বেদের অক্ষসূক্তে দূতক্রীড়া আসক্ত এক হতভাগ্যের করুণ বিলাপ দেখতে পাওয়া যায়। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।